বাজান সূরাটির নাম সূরা বনি ইসরাইল। কি নাম? বনি ইসরাইল। বনি ইসরাইলের অপর নাম ইসরাইল। বুঝেন নাই? এই যে বেজরমা ইসরাইল, এই বেজরমা ইসরাইল যেই মসজিদটা দখল করতে চায় এটার নাম বাইতুল মুকাদ্দাস। এটার নাম বাইতুল মুকাদ্দাস। আর কোরআনের ভাষায় বলা হয় ইসরা। কোরআনের ভাষায় বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনে বলে আকসা, আর আমরা আরবি ভাষায় ইস্তেলাহ করি বাইতুল মুকাদ্দাস। এটা ইব্রাহিম নবীর রাখা। যেরকম মারহাবা। এই বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, মুকাদ্দাস হলো ওই জায়গাটার নাম, আর মসজিদটার নাম হলো আকসা। যেরকম মারহাবা। যেরকম আপনাদের এই মাদ্রাসা, এই জায়গাটার নাম হলো শেখপাড়া, তাই না? হ্যাঁ, তারপরে কি বিহারিয়া। বিহারিয়া গ্রামের শেখপাড়ার একটা ঐতিহ্যবাহী একটা জায়গা। ঠিক বাইতুল মুকাদ্দাসের ঐতিহ্যবাহী একটা জায়গা, সেটার নাম হলো আকসা গ্রাম। যেরকম মারহাবা। আল্লাহ এই গ্রামটার পর ভিত্তি করে ওই মসজিদটার নাম রেখে দিয়েছে বাইতুল আকসা। সুবহানাল্লাহ। বাইতে যে কইেন, অনেকে বলে না শেখ বাড়ির মাদ্রাসা, শেখ বাড়ির মসজিদ বলে না, আবার আল্লাহ বলেন এটা আকসার মসজিদ। বাসান এবার আমার দিকে তাকাবেন, চোখটা অন্যদিকে ঘুরাইলে বুঝতে কষ্ট হবে, কারণ তাফসীরের মাঠ। ঠিক এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীরে আল্লাহ পাক নিয়ে গেলেন বুরাকে সওয়ার করাইয়া। এটার নাম হলো ইসরা। সুবহানাল্লাযী আসরা। এই আসরা আর ইসরা একই শব্দ। সুবহানাল্লাযী আসরা, এই রাত্রে ভ্রমণকালীন সময়টাকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এক রাত্রে ইসরা করিয়েছেন, ঘুরিয়েছেন ওই মহান পবিত্র সত্তা যিনি তামাম পৃথিবীর মালিক। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। যেই মসজিদে নিয়ে গেছে, যেই মসজিদ থেকে যেই মসজিদে লয়ে গেছে, এই মসজিদের আশেপাশে আমার রহমত বরকত দিয়ে ভরা ছিল, যেন আমার নবীকে গজবে গ্রাস করতে না পারে। আয়াতিনা, যেন আমি আমার নবীর পৃথিবীর অনেক এক্সপোর্ট, দুনিয়ার দামি দামি জায়গাগুলো দেখাইতে পারি। কোন জায়গায় নবীরা জন্ম দিছে, কোন জায়গায় আপনার জাতির পিতা ইব্রাহিমরে আগুনে ফেলেছে, কোন জায়গায় আপনার ভাই মুসা আলাইহিস সালাম 12টা রাস্তা করে তার কওমদেরকে নিয়ে চলে গেছে। এই জায়গাগুলো আমি আল্লাহ আপনাকে দেখাবো। ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি ফেরেশতারা আপনার লাগে কি ব্যবহার করে। দুইজনে কয় সুবহানাল্লাহ, আর চাচাগুলো সব বুতুম পেছান। সুবহানাল্লাহ জোরে কবেন। কইছি না জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। আবার বলেন সুবহানাল্লাহ। একটা গাছ আপনাদের জান্নাতের ভিতরে হোক, আপনি চান না? ইনশাআল্লাহ বলেন। দেখা যাবে এবার আমি আপনাদের বলবো না সুবহানাল্লাহ বলতে, নিজের থেকে বলবেন, আল্লাহ নিজে গাছ লাগাই দিবেন। যদি আমার বলাইতে হয় আপনাদের দিয়ে, তাহলে অর্ধেক অর্ধেক হইব, অর্ধেক। আর আপনি যদি নিজের থেকে বলেন পুরাটা হইব। এই তো আল্লাহ পুরাটা লাগাই দিয়েছে। আল্লাহু আকবার। বসন্তে আমার নবী আবু বকরকে বললেন, আবু বকর আমার কি আবু জেহেল তালাশ করে? জি নবী, আপনার দেখা করতে কইছে। এই বেটা, তোর মোবাইল বন্ধ করবি না? এই আবু বকর যখন বললেন আপনাকে দেখা করতে বলছে, আমার নবী বলেন আমার দেখা করতে বলছে। আবু জেহেল কয় হ্যাঁ ঠিক আছে, আমি তার সাথে দেখা করবো না, তার সাথে দেখা করার দরকারও আছে। মুহাম্মদ, জি চাচা। ও মুহাম্মদ, জি চাচা। তোমার কাছে নতুন কোনো খবর আসেনি? যে খবরটা শুনলে মনে করব তুমি জাদুকর না আসল মানুষ। আমার নবী কি আসল মানুষ না নকল মানুষ? বেঈমান কয় তাহলে মনে করবো তুমি আসল মানুষ। আমার নবী বললেন চাচা আজকে একটা খবর আপনার দিন, জানি না আপনি কেমন ভাবে মাইনা নিবেন কি নিবেন না, বলো তো দেখি কি খবর। চাচা আজকে রাত্রে
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আমার আল্লাহ বুরাক নামক বাহনে করিয়া উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নিচে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদ আকসা পর্যন্ত যাইতে অনেক নবীর শ্বশুর বাড়ি, অনেক নবীর জন্মস্থান, অনেক নবীর কষ্টের জায়গা, অনেক নবীর দামি জায়গা সব আমারে দেখাইছে। আবু জাহেল কয় তারপরে বাতিজা কত এর পরে কি হইছে? ভালো সুন্দর কথা তো, এই ভালো সাজায় কইতে পারতাছিস তো। এবার কানবেন, আমার নবী কি জীবনে মিথ্যা কথা কইছে? 63 বছরের জীবনে 63 বছর 3 মাস 10 দিন আমার নবী বাঁচছে, একটা মিথ্যা কথা জীবনে বলে নাই। তার নাম আমার কলিজার নবী, আমার জানের নবী, যার নামটা শোনার সাথে সাথে উম্মতে মুহাম্মাদি কেন সারা দুনিয়ার মানুষের দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। দুনিয়ার কোন নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব নয়। আমি দেখবো এখানে নবীর দেশে কে যাইতেছেন, যদি আপনি চোখের পানি ফেলাই আমার কথা মতো হৃদয়টা ফাটাইয়া চোখ দিয়ে বাইর করতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি এই চোখ দিয়ে মক্কা মদিনা দেখতে পারবেন। আল্লাহ দেখো আমার দাড়ি ভাগে বাজান গুলি কার জানু মা নাই গো, আমার মতো কার জনম দুঃখিনী মা নাই গো মালিক, কার জানু বাবা কবরে আল্লাহ, যদি চোখের পানি ফেলাইয়া তোমার নবীর দেশটা দেখতে চায় একবার লয়া যাইবা। আল্লাহ দেখো আমার বাজানটা ছোট বাচ্চার মতো ফুবায়া ফুবায়া কান্দা, যদি তুমি একবার বলো বান্দারা কেন তোর নবীর জন্য তুই কাঁদবি না, তোর নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে, তোর নবী এখনো বলে মালিক কুষ্টিয়ার উম্মত গুলারে মাফ কইরে দাও। ওরা আমার নাম শুনিয়া মেরাজের আলোচনা শুনিয়া বিহারি পাড়া শেখপাড়া মাদ্রাসায় পড়িয়া মাহফিলে বসে চোখের পানি ফেলায় অঝরে কেঁদেছিল। আল্লাহ তুমি ওদেরকে মাফ না করে পারবা না। আল্লাহ দেখো তো আমার কোন বাজান কান্দে, দেখো তো আমার কোন যুবক ভাই কান্দে, কোন যুবক যেন আমার মতো 12 বছর বয়সে মা হারাইছে, কোন আলেম ভাই যেন আমার মতো মা হারাই কান্দে, এদেরকে খালি হাতে ফিরাই দিও না। এমন একটা দামি রাত, এই রাত্রে আমাদের চোখের পানি কবুল করে নিও, তুমি কবুল করে নিও। নবীর দেশে এরা যাইতে চায় একবার লয়ে যায়। দেখো কেমনে কান্দে গো মালিক, আজকে 27শে জানুয়ারি আমার এক বাজান এই কুষ্টিয়ার কোকসা থানায় বসে কান্দে। 27শে জানুয়ারি যারা কান্দে মালিক, এই কুষ্টিয়া কোকসা থানায় বিহারি পাড়া মাদ্রাসায় বসিয়া যারা মদিনায় যাওয়ার আশা লইয়া মেরাজের রাত্রে আজকে 26শে জানুয়ারি কান্দে, এদের চোখের পানি কি তোমার কাছে ভালো লাগবে নি? তুমি এদের একবার হইল মদিনায় না নিয়ে কবরে ডাক দিও না। যুবক দুটো হাত উঁচু করে আল্লাহকে জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 27শে জানুয়ারি ডাক দাও।
নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া।